13 বছরের একটি বাচ্চা রাজনীতিকে বুঝতো না, স্বৈরাচারকে চিনত না, কিন্তু ও যখন দেখেছে ওর চোখের সামনে ওর ভাইদের রক্তে রাজপথ ভিজে যাচ্ছে, তখন ও আর নিজেকে আটকে রাখতে পারেনি। আমার ভাইও আন্দোলনে যোগ দেয়। আমার নূরের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল বুক ভরা সাহস আর দেশের পতাকা। আমার সেই ছোট্ট ভাইয়ের মাথায় গুলি করা হলো, গুলি মাথা ভেদ করে চলে গেছে। রাষ্ট্র সেদিন ভয় পেয়েছিল মাত্র 13 বছরের একটি সাহসী প্রাণকে। আমার নূরের অনেক স্বপ্ন ছিল। ও সবসময় বলতো যে আমি অনেক বড় হবো, অনেক নামি দামি হবো। ও আমাকে এইভাবে বলতো, আপু দেখবা আমি এত নামি দামি হবো, সবাই তোমাদের আমার নামে চিনবে। বাস্তবে এখন আমাদেরকে শহীদ নূরের বোন, শহীদ নূরের বাবা হিসেবে চিনে। মায়ের বুক থেকে যখন তার এত সুন্দর একটা ছেলেকে কেড়ে নেওয়া হয়, তা আবার নিজ দেশের ভিতরে, নিজ দেশের মানুষ এভাবে নির্মমভাবে গুলি করে, তখন একটা ফ্যামিলি কিভাবে বেঁচে থাকে সেটা শুধু আমরা শহীদ পরিবাররাই জানি। গত বছর জুলাই শুধু আমার নূর না, আমার নূর সহ আরো শত শত মায়ের বুক খালি হয়েছে। সেই মুহূর্তে আমি ভেবেছিলাম এই রক্ত হয়তো একদিন সুবিচার নিয়ে আসবে, কিন্তু আজ 1 বছর পর দাঁড়িয়ে দেখি সব থমকে আছে। হত্যাকারীরা এখনো বুক ফুরিয়ে বেড়াচ্ছে, ক্ষমতার মঞ্চ যাদের লোক তারা এখন আবারও মঞ্চ সাজাচ্ছে। কে কার আগে ক্ষমতায় আসবে, কবে নির্বাচন হবে, সেই চিরচেনা নাটক। অথচ আমার ভাইয়ের রক্ত, তার আত্মত্যাগ, তার স্বপ্ন, আমাদের শহীদ পরিবারদের তীব্র শূন্যতা কারো চোখে পড়ে না। আমাদের কেউ প্রশ্ন করে না আমরা কেমন আছি, কেউ জিজ্ঞাসা করে না আমার মা কিভাবে রাত কাটায়। আম্মু প্রতিদিন আমার ভাই জামা ধরে কান্না করে। কেউ আমার বাবার মুখটা দেখে না, যে বাবা তার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে রাষ্ট্র কেন তার মুখ থেকে তার সন্তানকে এভাবে কেড়ে নিল। আমরা শহীদ পরিবার যেখানে যাই সবাই আমাদেরকে একটা কোশ্চেন করে, টাকা পেয়েছেন, টাকা পেয়েছেন, কত টাকা পেয়েছেন, আপনাদেরকে তো এত টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ তো বোঝেন না যে এই টাকা আমাদের এই তীব্র শূন্যতা কখনো পূরণ করতে পারবে না। টাকা কেন, আমাদের যদি পুরো পৃথিবী লিখে দেওয়া হয়, এমন 10টা পৃথিবীও যদি লিখে দেওয়া হয়, আমাদের এই শূন্যতা কখনো পূরণ হবে না। আমি অন্তত আমার সকল শহীদ পরিবারের পক্ষ থেকে আমি সবার সামনে বিচার চাচ্ছি। 1 বছর হয়ে যাচ্ছে, আমরা কোনো বিচার দেখতে পাচ্ছি না। আমরা জুলাই সনদ নিয়ে কাউকে কথা বলতে দেখছি না কেন? আমাদের যে প্রাণগুলো এইভাবে ঝরে গেল, এগুলো কি ক্ষমতার যে নাটকগুলো হচ্ছে এটা দেখার জন্য আমরা শহীদ পরিবার আমাদের সন্তানদের হারিয়েছি? আমরা চাই একটি সুষ্ঠু বিচার। আমরা চাই যাদের আদেশে গুলি করা হয়েছিল, যাদের আদেশে নিষ্ঠুর প্রাণগুলো এইভাবে ঝরে পড়ছে, তাদের বিচার আমরা চাই। আমরা চাই রাষ্ট্র যেন মাথা নিচু করে স্বীকার করে যে তারা ভুল করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।